আসছে জাতীয় নির্বাচনকে বানচাল করতে ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিল শুরুর আগে তিনি বলেন, বিএনপিকে জড়িয়ে নানা ষড়যন্ত্র করছে একটি চক্র। তবে কোনো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক করেন দলটির মহাসচিব। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। এদিন সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপির নানা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। সবার চোখে মুখে দৃঢ় প্রত্যয় ও ক্ষোভের ছাপ স্পষ্ট। শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি ও গুপ্ত রাজনীতির প্রতিবাদে মিছিল করে ছাত্রদল। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এখানে মির্জা ফখরুল বলেন, দেশের একটি রাজনৈতিক মহল চেষ্টা করছে যেন জাতীয় নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পেছানো হয়। যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, যখনই বাংলাদেশের মানুষ দারিদ্র্যের বিরুদ্ধে, অভাবের বিরুদ্ধে দাঁড় হওয়ার চেষ্টা করেছে এবং তার নেতা যখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব, ঠিক সেই সময় এই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়। তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে। তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে। বন্ধুগণ, তিনি আরো বলেন, রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে ষড়যন্ত্র করছে একটি মহল। এই ষড়যন্ত্রকারীদের ফাঁদের কূটকৌশল থেকে সচেতন থাকতে সবাইকে অনুরোধ জানান তিনি। আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি জনগণকে সঙ্গে নিয়ে, একইভাবে কোনোদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করব। বন্ধুগণ, মির্জা আব্বাস বলেন, বিএনপির সুনাম নষ্ট করতেই পুরান ঢাকার হত্যাকাণ্ডের নাটক সাজানো হয়েছে। এই ঘটনা যখন ঘটলো, ঠিক একইভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনার ছবি তুলেছে। কোনো নড়াচড়া নাই, কোনো কাপুরি নাই। খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। মেহেদী হাসান, ৭১, ঢাকা।